আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে নুডলস পাকোড়া রেসিপি। বিকেলের নাস্তায় খুব সহজে আমরা নুডলসের পাকোড়া তৈরি করে খেতে পারি, আর রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। নুডলসের পাকোড়া তৈরির জন্য আগে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটি প্যান নিয়েছি আর তাতে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটাকে ফুটন্ত পানিতে দিয়ে 3 মিনিট সিদ্ধ করে নিব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নুডলসটাকে তুলে পানি ঝরিয়ে নিব। আমি এখানে নুডলসটাকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি। এখন এই দুটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন অ্যাড করব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এখন অ্যাড করব নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটি। এখন নুডলসগুলো অ্যাড করে দিব। নুডলস আর মশলাগুলোকে একটু মিশিয়ে নিব। এখন অ্যাড করব একটি ডিম। নুডলসের পাকোড়ার কনসিস্টেন্সিটা ঠিক করার জন্যে অ্যাড করব 2 টেবিল চামচ বেসন। এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর তেলটা গরম হলে কিছুটা নুডলস হাতে নিয়ে প্রথমে গোল শেপ করে নিয়েছি, তারপর পাকোড়া শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। একইভাবে আরও কয়েকটা দিব। আর এখন পাকোড়াগুলোকে ব্রাউন না হওয়া পর্যন্ত ফ্রাই করব। এক পাশ শক্ত হয়ে এসছে, এখন উল্টে দিব। আর পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিব। আমার পাকোড়াগুলো ব্রাউন কালার হয়ে এসছে, পাকোড়াটা ফ্রাই করা শেষ। এখন পাকোড়াগুলোকে তুলে নিব আর সেম ভাবে বাকি পাকোড়াগুলো ফ্রাই করে নিব। আমার নুডলস পাকোড়া রেডি হয়ে গেছে। পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়েছে। দেখলেন তো কত সহজে নুডলসের পাকোড়া তৈরি করে ফেললাম।
আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে নুডলসের পাকোড়া তৈরি করে দেখতে পারেন। দেখবেন এটি কতটা টেস্টি হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।